কেমকুলে তোদের সকলকে স্বাগত জানাই। আইইউপিএসসির যে সিরিজ ভিডিও চলছে, সেই সিরিজ ভিডিওতে আজকে আমাদের শেষ লেকচার, যেখানে আমরা আলোচনা করব অ্যাডভান্স কনসেপ্ট অ্যাবাউট সাইক্লিক ইথার, ট্রাইসাইক্লো, টার বলে একটা কনসেপ্ট তোদের আমি আজকে বলে দেবো। আচ্ছা, এন সাবস্টিটিউটেড অ্যামিন অ্যামাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অক্সিম, অক্সিমে আমি এই কথাটা তোদেরকে বলবো যখন আইসোমারজিম স্ট্রাকচারটা আসবে, জিওমেট্রিক্যাল আইসোমারজিমে সিন অ্যান্টি যখন হবে সেই সময় বলবো। তবে কিছু কথা আমি এখানে বলে যাব। আর হচ্ছে কিছু ব্রেন ক্র্যাকার প্রশ্ন, এর মাধ্যমে আমাদের আইপিএস এই নোমেনক্লেচারের পুরো সিরিজ শেষ হয়ে যাবে। আশা করা যায় বাজারে যে সকল বইগুলো রমরমিয়ে চলছে তার যদি প্র্যাকটিস গুলো করতে থাকিস, তাহলে তোকে গুগল লেন্সের সহায়তা নিতে হবে না, তুই এমনি নিজে করতে পারবি। এবং সেখানে যদি উত্তরপত্র দেওয়া থাকে সেটা দেখে অন্তত বুঝতে পারবি যে অরিজিনাল উত্তরটা কি হচ্ছে। চল শুরু করা যাক। প্রথমে যে কথাটা বলবো আজকে আমাদের, সেটা হচ্ছে সাইক্লিক ইথার। দেখো, আমি বলেছিলাম হেটেরোসাইক্লিক কেমিস্ট্রির কোনো নোমেনক্লেচার আমি এখানে করাবো না, কিন্তু আমি বলছি যে কিছু কিছু প্রশ্নপত্র এমন দেখা যাচ্ছে যে যেখানে সাইক্লিক ইথারের কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে, সেই জন্য এই পার্টটাকে বাধ্য হয়ে আমি এখানে একটু করিয়ে রাখছি। যদি এই পার্টটা এতটা গুরুত্বপূর্ণ নয়, অন্তত এক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়। আমি বলে রাখি যে এই যে সাইক্লিক ইথার মানে আমরা জানি ইথারের লিঙ্কেজকে আমরা আর ও আর দিয়ে প্রকাশ করি, আর ও আর বা আর ও আর ড্যাশ। কিন্তু যখন সেটা সাইক্লিক হয়ে যায়, তাহলে মিনিমাম সাইক্লিক হতে গেলে আমরা জানি যে প্রথম যে সাইক্লিকটা হবে, এই বন্ডটাকে ইপক্সাইড বলে। আইইউপিএসসি এদেরকে ইপক্সাইড বলেছে। কি বলেছে? ইপক্সাইড বলছে। কার কার মধ্যে ইপক্সাইড? দেখো, 1 2 ইপক্সাইড হয়েছে, কিন্তু কমন নেমে এর অনেক ভ্যারাইটি রয়েছে। যখন আমি হেটারোসাইক্লিক কেমিস্ট্রির ডিটেলস করাবো, এখন না, অনেক পরে হয়তো করাবো, সেই সময় তোমরা কিছু কমন নেম জানতে পারবে। যেমন আমি কমন নেমের একটা লেকচার করেছিলাম, সেখানে অনেকগুলো হেটারোসাইক্লিক বলেছি যেগুলো জেনারেলি হয়ে যাবে, কাজ চলে যাবে। তারপরও তো চলতে চলতে কেমিকুলের সঙ্গে তোরা অনেক কমন নেম জানতে পারবি, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবে, কেমিস্ট্রি খুব ইজি মনে হবে। আচ্ছা দেখো, 1 2 ইপক্সাইড, 1 3 ইপক্সাইড, আগে ইপক্সাইড গুলো দেখো। 1 4 ইপক্সাইড, 1 5 ইপক্সাইড, এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যেখান থেকে স্টার্ট করে ইপক্সাইড রিংটা হচ্ছে, দেখো 1 2 3, তাহলে 1 আর 3 এর মধ্যে, সেহেতু 1 3 ইপক্সাইড। 1 2 3 4, তাহলে 1 4 ইপক্সাইড। 1 2 3 4 5, তাহলে কি হলো? 1 5 ইপক্সাইড। জেনারেলি এখনই পর্যন্ত পড়লে অসুবিধার হওয়ার কথা নয়। কিন্তু কমন নেমে দেখে কি বলবে? অক্সিরেন, অক্সিটেন, অক্সোলেন, অক্সেন। ভালো করে শোনো, অক্সিরেন প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমি কিছু কথা বলে রাখবো। যে ধরনের প্রশ্নগুলো জেনারেলি আসে, কমন নেম জানতে চায়, সেগুলো তোরা আমি যেটা বলে দেবো সেটা যদি ভালো করে শুনে রাখিস, আর অসুবিধা হবে না। অক্সিরেন 3 মেম্বার, 3 মেম্বার মানে বলে দিচ্ছে যখন আমরা কমন নেম হিসাবে কাউন্ট করব, তখন অক্সিজেনকেও এরা নাম্বারিং দিয়ে দেয়, বলে 3টে মেম্বারকে ধরে, সেই জন্য অক্সিজেন। 4 মেম্বার বলে অক্সিজেন, সেটা হচ্ছে অক্সিটেন, কিন্তু অক্সিজেনকে ধরে। আমি বলছি শোনো, আইইউপিএসসি অক্সিজেনকে ধরবে না, শুধু কার্বনকে ধরবে। কিন্তু কমন নেমের ক্ষেত্রে আমরা কি বলি? যে অক্সিজেনকে ওরা কাউন্ট করে নিচ্ছে। দেখো, 5 মেম্বার রয়েছে সেই জন্য অক্সোলেন, 6 মেম্বার রয়েছে সেই জন্য অক্সেন। অক্সেন কথাটা বলা হবে, ঠিক আছে? চল এবার ইপক্সি মেথড দেখো, আইইউপিএসসি একটু আগেই বলেছি। আর একটা হচ্ছে অক্সিরেন মেথড। মানে অক্সিরেন সম্পর্কে বলবো, অক্সিটেন গুলো ওরকম বসে যাবে, যা যা হবে অক্সিটেনে বসবে, অক্সোলেনে বসবে, অক্সেনে বসবে, এরকম ভাবে বসবে, তুই বুঝতে পারবি। জেনারেলি অক্সিরেনই আসবে, কোনো সমস্যা করার দরকার নেই। দেখো, 1 2 3, 1 2 3, সুন্দর। 1 2 1 2, ইপক্সি প্রোপেন। প্রোপেন ইপক্সাইড, এই কথাটা যখন মনে কর এমসিকিউ কোশ্চেনের মধ্যে থাকবে, একদম কেটে দিবি, নাম এরকম ইপক্সাইড বলে কিছু হবে না। 1 2, ইপক্সি প্রোপেন, ইপক্সাইড বলে অনেক সময় দিয়ে দেবে, দিয়ে ভাববি যে যারা জানেন না তাদের প্রবলেমটা কি, কথাগুলো তো ঠিকই তো হয়তো বলছে না, ঠিক বলছে না। এই জায়গাটা একটুখানি মাইন্ডটা কিন্তু ঠিক রাখবে, হ্যাঁ। 1 2, ইপক্সি প্রোপেন, ইপক্সাইড বলে বসে না। ঠিক তেমনি এখানে দেখো, 1 2 3 4 5, এরকম নাম্বারিং, তুমি জানো আইপিএসসি নাম্বারিং যেমন হবে। 2 3 ইপক্সি, কারণ 2 আর 3 এর মধ্যে ইপক্সি রয়েছে। 2 3-তে ডাইমিথাইল, 5-এর জন্য পেন্টেন। সিম্পল নাম, এমনি বুঝতে পারছো। আচ্ছা, যদি কমন নেম হয়, আমি বলেছি কমন নেম হলে হেটারোসাইক্লিক, হেটারো যে অ্যাটমটা থাকবে, সেই হেটারো অ্যাটমটাকে নাম্বারিং দিতে হবে। দেখো 1 2, ওকেই প্রথম নাম্বারিং দিতে হবে। 1 2 3, 2 মিথাইল অক্সিজেন, 1 2
থ্রি, ফোর। দেখো টু ইথাইল, টু থ্রি থ্রি, টু থ্রি থ্রি নয়, টু ইথাইল টু থ্রি ফোর, টু থ্রি ফোর হবে, টু থ্রি ফোর, ওয়ান, টু, ওয়ান, টু, সরি, ওয়ান টু থ্রি, ইয়েস, ওয়ান টু থ্রি, এরকম না হবে, ওয়ান টু থ্রি আমি ভুলবশত বলে দিয়েছি। ওয়ান টু থ্রি, দেখো ওয়ান টু, ওখানেই নাম্বারিং দিতে হবে, ওয়ান টু থ্রি, টু ইথাইল, টু থ্রি থ্রি, ট্রাইমিথাইল অক্সিডেন। অক্সিটেনের ক্ষেত্রে এটা আমি প্রযোজ্য করতে পারি, কোনো অসুবিধা নেই। আশা করা যায় যা এমসি গুলো থাকবে সেই এমসি গুলোতে এমনি করতে পারবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এরকম যদি আর দুটো জায়গায় তোরা ফাঁসতে পারি, সেটা যেমন সাইক্লিক ইথার নিয়ে বললাম, সাইক্লিক অ্যামিন নিয়ে এরম থাকে, তখন অ্যাজা কথাটা ইউজ করা হয়। আচ্ছা, এরম সাইক্লিক থায়ো ইথার বা সালফার দিয়েও এরকম ধরনের কেস হয়, সেখানে আমরা সালফা কথাটা ইউজ করি, জেনারেলি আসে না। সেই জন্য আমি এগুলো ডিটেলসে পরে করাবো, কিন্তু যেগুলো বাজারে কমন এমসিকিউ বই সেখানে অক্সিজেনে কিছু প্রশ্ন চলে আসে, সেই জন্য আমি এখানে এটা করিয়ে রাখলাম। আশা করা যায় তুই বুঝতে পেরেছিস। যখন কমন নেম হবে অক্সিজেনকে দিয়ে ওই লিঙ্কটা পুরো কমপ্লিট করবো, বাকিগুলো সবই সাইড চেন। আর যখন আইপিএসসি করব, ওটা কিন্তু একটা সাইড চেনের মধ্যে পড়বে, ইপক্সি হয়ে আসবে, ইপক্সাইড হিসাবে আসবে না। চলো, এবার আসছি আমরা অ্যামিন আর অ্যামাইডের ক্ষেত্রে। অ্যামিন আর অ্যামাইডের ক্ষেত্রে সামান্য সমস্যা রয়েছে, কারণ আমি এতগুলো লেকচারের মধ্যে অ্যামিন অ্যামাইড নিয়ে এত ডিটেলসে বলিনি। অ্যামিন অ্যামাইড নিয়ে যখন ডিটেলসে বলিনি, তাহলে আজকে ডিটেলসে বলো কি হবে। এন সাবস্টিটিউটেড মানে, যদি কখনো, দেখে নাও, যদি কখনো এরকম ধরনের কেস আসে, সিএইচ থ্রি সিএইচ টু এনএইচ সিএইচও, আগে প্রথমে ফাংশনাল গ্রুপ চিনতে পারা একটা আর্ট। আগে ফাংশনাল গ্রুপ ভালো করে চেনো। দেখো এনএইচ সিএইচও দেখে অনেকে এটা বলবে, এ তো এখানে অ্যামিন আছে, এখানে অ্যালডিহাইড আছে, না না না, এটা অ্যামাইড হয়ে আছে, এটা ভালো করে দেখো। এনএইচ সিএইচও মানে এনএইচ সিও এইচ এরম অবস্থায় রয়েছে, তার মানে এই জায়গাটা ভালো করে দেখো, এনএইচসিও, অ্যামাইডের কথাটা ভালো করে বুঝো। তাহলে আমার মেন চেন কোনটা? মেন চেন আমার শুধু এইটা, ওয়ান। দেখে নাও, ওয়ান, ওয়ান, ওয়ানের সঙ্গে কিছুই নেই, শুধু অ্যামাইড রয়েছে। এন এর, দেখো ভালো করে শোনো, এন এর যে এই হাতটা, হাইড্রোজেন, এই হাইড্রোজেন, ভালো করে শুনবে এই জায়গাটা, প্লিজ প্লিজ, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কথা। এন এর দেখো, এনএইচ টু সিএইচ থ্রি, সিএইচ টু, সিও, এনএইচ টু হওয়া ছিল, এখানে শুধু আমি কি করেছি, এরাম দিয়ে দিয়েছি, দেখে নাও, দেখে নাও, এরাম দিয়েছি, দেখে নাও, এখানে ভুল লিখছি, সিও এইচ, এইচ, সিও, এনএইচ সিএইচ টু সিএইচ টু, দেখে নাও। এবার আমি দেখো কি লিখছি, দেখো ভালো করে, ওয়ান। তাহলে আমি কি করব এখানে, এন এর পরে তো আমি নাম্বারিং দিতে পারছি না, তাহলে এন ইথাইল, এই জায়গাটা ভালো করে শোনো, এটা কি হচ্ছে, এন ইথাইল, দেখো, এন ইথাইল, এন এর সঙ্গে আছে বলে এন ইথাইল। যদি এইটাও রিপ্লেস করা যেত, যদি আমাকে আরেকটা ইথাইল দিতাম, তার নাম হতো এন এন ডাই ইথাইল। দেখো, এন ইথাইল, একটা কার্বনের জন্য মিথানামাইড। সেই জন্য ফাংশনাল গ্রুপ চেনা প্রথম কাজ, পর পর লেকচারগুলো দেখে তবে লাস্ট লেকচারে আসবে, তাহলে ব্যাপারটা অনেক ক্লিয়ার হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো, ঠিক তেমনি এখানে ভালো করে দেখো, এটা অ্যামিন আর অ্যালকোহলের মধ্যে হচ্ছে, অ্যালকোহল আর অ্যামিনের মধ্যে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ আইউপিএসি কাকে প্রাধান্য দিয়েছে, অ্যালকোহলকে দিচ্ছে। তাহলে আমি নিশ্চয়ই এখানে বলতে পারি ওয়ান, ওয়ান। যদি এটা এনএইচ টু থাকতো, তাহলে আমি কি লিখতাম, ওয়ান অ্যামিনো মিথানল, কি লিখতাম, ওয়ান অ্যামিনো মিথানল। কিন্তু এখানে এনএইচ টুর জায়গায়, এন এর একটা জায়গায় দেখো ইথাইল দিয়ে দিয়েছে, তাহলে আমি কি লিখবো, এন ইথাইল ওয়ান অ্যামিনো মিথানল। যদি শুধু এনএইচ টু থাকতো, তাহলে আমি কি লিখতাম, ওয়ান অ্যামিনো মিথানল, লিখতাম তো, ওয়ান অ্যামিনো মিথানল। আচ্ছা, এখানে দেখো অ্যামাইড তো পরিষ্কার দেখতে পাচ্ছ, অ্যামাইড আর অ্যালকোহলের মধ্যে আমি বারবার করে বলছি, অ্যামাইড আর অ্যালকোহলের মধ্যে যখন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, এটা জানা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে যখন লাস্ট লেকচার, আমি আশা করবো যে সব করে যারা সিরিজ ফলো করছে তাদের কাছে ব্যাপারটা অনেক ইজি। তাহলে এটা বুঝতে পারছো, অ্যামাইড হয়ে রয়েছে, সিম্পল অ্যামাইড হয়ে রয়েছে, দেখতে পেয়েছো, ওয়ান, টু, থ্রি। তাহলে ওয়ানে কি হবে, দেখতে পেয়েছো পুরো অ্যামাইড, অ্যামাইড তো, হ্যাঁ কি না, ইয়েস। এন হাইড্রক্সি মিথাইল, মানে এটা হচ্ছে আমার, এর নাম, নাম কি হতো, প্রোপানঅ্যামাইড হতো। এন এর জায়গায় কি সাবস্টিটিউট করা রয়েছে, যদি এনএইচ টু থাকতো, তাহলে এনএইচ টু করে আগে করে দিবি পরীক্ষায় যে নাম কি হতো, তারপর এন এর ওই জায়গাটাকে সাবস্টিটিউট করে দিবি। দেখ, এন হাইড্রক্সি মিথাইল, কারণ যখন সেটা প্রেফিক্সে চলে যায় তখন কি হবে, এন হাইড্রক্সি মিথাইল প্রোপিওনামাইড। অ্যালকোহল আর অ্যামিনের মধ্যে অ্যালকোহল আগে আসে, অ্যামাইড আর অ্যালকোহলের মধ্যে অবশ্যই অ্যামাইড আগে আসে। তাই ওই প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপের সিরিজটা মনে রাখাটা বাঞ্ছনীয়। আচ্ছা, এখানে দেখো, অনেককে বলতে দেখবি, বলবে এটা,
ও, এ তো এনএন ডাইথাইল মিথানামিন না, এনএন ডাইমিথাইল মিথানামিন নয়। লংগেস্ট চেনের দিকে তাকাও, CH3 CH2 NH2, তাহলে ইথানামিন হওয়া উচিত ছিল আগে, লংগেস্ট চেন। এটা যদি তিনটে ইথাইল থাকতো, এনএনএন ট্রাইথাইলামিন, কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে বেস হিসাবে এটা ইউজ করা হয়, প্রচন্ড গুরুত্বপূর্ণ, সেটা নয়। কোশ্চেনটি এমনভাবে সেট করা হয়েছে যাতে তুই ফেসে যাস। এটা একটা ইথাইলামিন, শান্ত মেজাজে দেখ, এটা একটা ইথাইলামিন, CH3 CH2 NH2, একটা হাইড্রোজেন মিথাইল দিয়ে রিপ্লেস, একটা হাইড্রোজেন ইথাইল দিয়ে রিপ্লেস, সেই জন্য এন ইথাইল, এন মিথাইল, তারপরে হচ্ছে কি ইথানামিন। আশা করা যায় বুঝতে পেরেছিস। এগুলো একটু পজ কর, আবার যে কথাগুলো বললাম আরেকবার রিপিটিশন, দারুণ বুঝতে পেরে যাবে, আর কোনো অসুবিধা হবে না। আচ্ছা, মিসলেনিয়াস পার্ট, বললাম কি, যত বাছাই করা প্রশ্নগুলো বিভিন্ন যে গড়ের বইগুলো রয়েছে, বালাজি পাবলিকেশনের বই, জিআরবি পাবলিকেশনের বইতে, আইইউপিএসসি পার্ট আজকের এই লেকচার হয়ে যাওয়ার পর আইইউপিএসসি পার্টের সবকটা প্রশ্ন তুই করতে পারবি। আর যদি করতে নাও পারিস, তাহলে উত্তরপত্রটা দেখলে তুই সেটা ব্যাক ক্যালকুলেশনে বুঝতেও পেরে যাবি, তোকে আর কারো সাহায্য নিতে হবে না। ভালো করে শোন, বলছি মিসলেনিয়াস পার্ট, কখনো কখনো যদি ট্রাইসাইক্লো চলে আসে, বলছে আমরা তো বাইসাইক্লো তো সিলেবাসে রয়েছে, অ্যাডভান্স সিলেবাসে কখনো কখনো আজকাল দেখলাম ক্যারোথাস থেকে প্রশ্ন চলে এসেছে, সেই জন্য ট্রাইসাইক্লোর প্রশ্ন যে কোনো সময় দিতে পারে, একটু দেখে নে, কোনো অসুবিধা নেই। দেখ তিনটে দেখ সাইকেল রয়েছে, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে তিনটে ব্রিজ, দেখ ভালো করে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মানে মধ্যখানে যদি এটা না থাকতো তাহলে বাইসাইক্লো হিসেবে ট্রিটমেন্ট করতাম। দেখো ট্রাইসাইক্লো, এই যে টু টু, তো ট্রাইসাইক্লো টু টু, এটার জন্য ওয়ান, টু টু ওয়ান, মাঝেরটার জন্য জিরো। আচ্ছা, জিরোর মাথায় ওয়ান লাস্টে যেটা আছে, সেখানে দেখবি এতদিন পর্যন্ত বাইসাইক্লোতে লিখতে হতো না, কিন্তু ট্রাইসাইক্লোরে টু দি পাওয়ারে লিখতে হয় কোন কোন জায়গাতে ওর মধ্যে জয়েনিং হয়েছে, যেটা তুমি লিখছো এরকম প্রশ্ন হতে পারে, তাহলে ওটা কি আগে লিখে দেবো না? আগে লেখা পরে লেখা নয়, লাস্টেরটাতে তুমি লিখবে। যখন আমরা ট্রাইসাইক্লোতে যাচ্ছি বড় থেকে ছোট করব, সেই জন্য জিরো যেটা আছে সেটা সব থেকে লাস্টে লিখলাম, সেখানে লিখলাম কি 0, 1, 4, মানে 1 আর 4-এর মধ্যে জয়েনিং হয়েছে ওটা, যেটা সব থেকে জিরো, সেইখানটা লিখলাম। 1, 4 হেপটেন, সাতটা আছে, 1, 4, 5, 6, 7, সাতের জন্য হেপটেন। আশা করা যায় বুঝতে পেরেছিস। এই লেকচারটা, এই পার্টটা হয়তো কোনো জায়গায় বলেও নি, তুই একটু ভালো করে করে নিস, কারণ অ্যাডভান্স এই প্রশ্ন একবার সেট হচ্ছে, বা নেট গেটে এরকম ধরনের প্রশ্ন সেট হচ্ছে, সেই জন্য আগে থেকে একটুখানি বলে রাখলাম যে যখন ট্রাইসাইক্লো চলে আসবে, এরপর তো পলিসাইক্লো আসতেই পারে, কিন্তু ট্রাইসাইক্লো যখন চলে আসে তখন ওখানে কি হয়, কোন কোন জায়গায় জয়েনিংটা হচ্ছে ওই জায়গাটা একটু লিখে দিতে হয়। আচ্ছা, মিসলেনিয়াসে বলি পরবর্তীকালে লাগবে, যখন আমরা আইসোমারিজম বা বিভিন্ন জায়গায় যখন আমরা রিয়াকশন মেকানিজমে যাব, দেখবে ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, ফেনান্থ্রিন। দেখো এই যে আমরা এখানে অ্যানথ্রাসিন স্ট্রাকচারটা এঁকেছি, অ্যানথ্রাসিন স্ট্রাকচারটা যখন এঁকেছি সেখানে নাম্বারিংটা ফিক্সড করে দিয়েছি আইইউপিএসসি। দেখো 1, 2, 3, 4, 5, মানে 1, 2, 3, 4, এটা কিন্তু 5 না, অনেকে 5 লিখে ফেলবে। 5, 6, 7, 8, 9, 10, এটা ফিক্সড, এটা ফিক্সড, মানে বলতো 9 ক্লোরো অ্যানথ্রাসিন, তাহলে স্ট্রাকচার যদি দিয়ে দেয় তাহলে ওখানেই বসাতে হবে। ফেনান্থ্রিনের ক্ষেত্রে নাম্বারিং করে দিয়েছি, দেখ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, 9 ব্রোমো, দেখ 9 ব্রোমো ফেনান্থ্রিন, তাহলে ওই জায়গাটা, পার্টিকুলার জায়গাটা ফিক্সড করা আছে, সেই জন্য বলছি নাম্বারিংটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলোকে ফেনান্থ্রিন বলে, ওটাকে অ্যানথ্রাসিন বলে, আগে বলে রাখলাম। যেমন বেঞ্জিনের প্রথম হচ্ছে বেঞ্জিন, তারপর দুটো যদি ফিউশন ন্যাপথালিন, এগুলো বলেছি আমি, অ্যানথ্রাসিন আর ফেনান্থ্রিন কমন নেমে, তাহলে নাম্বারিংটা আজকে আমি এখানে বলে দিলাম। আচ্ছা, এই কোশ্চেনটা করার আগে আমি এই কোশ্চেনটা বলি, যে কোনো দেখবে যে কোনো কেউ রিয়াকশন মেকানিজম যখন করাচ্ছে, পরবর্তীকালে যখন তোমরা জানবে রিয়াকশন মেকানিজম, আইইউপিএসসি পর আমরা আইসোমারিজম, তারপর জিওসি কমপ্লিট করে আমরা যাব রিয়াকশন মেকানিজমে, সেখানে দেখবে বাইফিনাইল তৈরি হচ্ছে। আসল কথা, দুটো সাইক্লিক রিং যখন পাশাপাশি এরকম ভাবে জুড়ে যায়, মানে কন্ডেন্স ফিউশন একটা সিগমা বন্ডের থ্রুতে, মানে একটা সিঙ্গেল বন্ডের থ্রুতে যখন জয়েন করে, তখন সেখানে আমরা দেখো এইটা খুব প্রচলিত নাম, এর নাম হলো বাইফিনাইল, কিন্তু আমরা যেহেতু ওয়ান, এই কথাটা বলতে ভুলে যাই, ওয়ান ওয়ান ড্যাশ, মানে আমি বলতে চাইছি দেখো, 1, 2, 3, 4, 5, 6, 1 ড্যাশ, 2 ড্যাশ, 3 ড্যাশ, 4 ড্যাশ, 5 ড্যাশ, 6 ড্যাশ, মানে এইখানটায় যে ওয়ান ওয়ান ড্যাশে যে জয়েনিংটা হয়েছে, তার আগে লিখতে হয় 1, 1 ড্যাশ বাইফিনাইল, এটা আমরা বলতে ভুলে যাই, এটা আমরা বলতে ভুলে যাই, সেই জন্য 1, 1 ড্যাশ লেখাটা আগে বলে দিলাম। এবার তুমি ইউজ করতে পারো দুটোর জন্য বাই, তিনটের জন্য আমি কি বলেছি, তিনটের জন্য দেখো বলেছে, তিনটের জন্য হচ্ছে আমরা ইউজ করবো এখানে টার, চার ট্রাই করবো না, চারের জন্য কোয়াট, তিনটের জন্য কি করবো, টার ইউজ করবো, দেখো এখানে আমরা ইউজ করেছি সেটা, দেখে নাও ভালো করে। ওয়ান,
সরি, ওয়েট, দেখো, 1 2 3, 1 ড্যাশ 2 ড্যাশ, 1 ড্যাশ 2 ড্যাশ, সরি, 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ, আবার হচ্ছে 1 ডবল ড্যাশ 2 ডবল ড্যাশ 3 ডবল ড্যাশ। মিনিমাম নাম্বারটা দিতে হবে জয়নিং এ। দেখো এবার থেকে 1 1 ড্যাশ লিখেছি, তারপর দেখো 2 ড্যাশ 1 ডবল ড্যাশ লিখেছি, 2 ড্যাশ 1 ডবল ড্যাশ, তিনটের জন্য হচ্ছে টার সাইক্লোপ্রোপেন। ঠিক তেমনি এখানে দেখো আমি করেছি 1 2 3 4, দেখো 1 2 3 4 5 6, তারপর হচ্ছে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ 5 ড্যাশ 6 ড্যাশ, তারপর দেখো আবার 1 ডবল ড্যাশ 2 ডবল ড্যাশ 3 ডবল ড্যাশ 5 ডবল ড্যাশ 6 ডবল ড্যাশ। তাহলে দেখো জয়নিংটা 1 1 ড্যাশের মধ্যে, 4 ড্যাশ 1 ডবল ড্যাশের মধ্যে, 1 1 ড্যাশ 4 ড্যাশ 1 ডবল ড্যাশ, তিনটে আছে যে টার সাইক্লোহেক্সেন। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে একটা এমসিকিউ যদি চলে আসে তুই ধরলে করতে পারবে, 4 নম্বর এমনি চলে আসবে। আচ্ছা, এই গ্রুপটার নাম হচ্ছে অক্সিম গ্রুপ, পরবর্তীকালে তোমরা পড়বে এই গ্রুপটার নাম হলো অক্সিম গ্রুপ, বলে NOH। ওইচ, এখানে সিন অ্যান্টি কথাটা ইউজ করা হয়, সিন আর অ্যান্টি কথাটা ইউজ করবে এখানে। এখানে কি হচ্ছে, এই লোন পেয়ারের থ্রুতে, লোন পেয়ার থাকে, এই লোন পেয়ারের থ্রুতে এখানে নাম্বারিংটা হয়, ভালো করে মন দিয়ে শোনো। এখানে আমরা দুটো কথা ইউজ করব, সিন আর অ্যান্টি। আমরা দেখবি ই আর জেড নোমেনক্লেচার যেমন করেছিলাম, তেমনি একটা নোমেনক্লেচার হচ্ছে সিন আর অ্যান্টি, যেটা আমরা অক্সিমের ক্ষেত্রে জেনারেলি ব্যবহার করি। NOH, C ডবল বন্ড NOH, একে আমরা অক্সিম বলে ট্রিট করব, যেটা বায়োমলিকুলসে পরবর্তীকালে খুব লাগবে। তোমাদের আমি পড়াবো, শেখাবো ভালো করে। আচ্ছা শোনো, আগে নামকরণটাকে শুনে নাও। বলছে কি, এখানে আমি দুটো সিন অ্যান্টি দুটোই লিখতে পারি, কিভাবে লিখতে পারি বলছে, যার পরিপ্রেক্ষিতে লিখবো সেই অনুযায়ী নাম লিখতে হবে। কি বলতে চাইছো, বলছে ওইচ এর সঙ্গে যদি আমি এই গ্রুপটার পরিপ্রেক্ষিতে লিখি যারা একই দিকে পড়বে, তাহলে আমি সিন করে লিখবো। আর যদি ওইচ এর সঙ্গে আমি এই গ্রুপটার পরিপ্রেক্ষিতে লিখি, মানে এই নিচের দিকে মানে উল্টো দিকে, তাহলে আমরা অ্যান্টি করে লিখতে পারি, যেটা ইচ্ছে সেটা লিখতে পারি। কিন্তু যখন আমি যেটা লিখবো সেটাকে আগে নাম দিতে হবে। দেখো আমরা ভালো করে শোনো, এই গ্রুপটার নাম হলো টলাইল গ্রুপ, এই পুরো গ্রুপটাকে বলা হয় টলাইল গ্রুপ, আর এই গ্রুপটা হচ্ছে ফিনাইল গ্রুপ। তাহলে এই টলাইল আর ফিনাইলের মধ্যে আমি যেভাবে ওইচটাকে লিখেছি, তাহলে ওইচের সঙ্গে টলাইল সিনে আছে, ওইচের সঙ্গে ফিনাইল অ্যান্টিতে আছে, মানে সিনে আছে আর কিসে আছে, অ্যান্টিতে আছে। সিনে আছে আর কিসে আছে, অ্যান্টিতে আছে। তাহলে আমি যখন সিন বলে লিখবো, সিনে তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে প্যারাটলাইল, এখানে প্যারা পজিশন জানো, উল্টো দিকে পজিশনটাকে প্যারা বলে। সিন প্যারাটলাইল, তারপর ফিনাইল কিটক্সিম, এটা একটা কিটো গ্রুপ থেকে হয়েছে বলে, C ডবল বন্ড O থেকে হয়েছে বলে, হাইড্রক্সিল অ্যামিনের সঙ্গে কিটোন রিয়াকশন করে অক্সিন তৈরি হয়েছে। পরবর্তীকালে তোমরা জানবে যখন আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজমের নোমেনক্লেচারে আসবো, সিস ট্রান্স ই জেড সিন অ্যান্টি এখানে যখন আসবো, তখন ব্যাপারটা ক্লিয়ার হবে। ভালো করে শোনো, এখানে এমসিকিউতে কিভাবে ফাঁসাবে দেখো, টলাইল গ্রুপ আর ওটাকে ফিনাইল বলে। যদি টলাইলের সঙ্গে ওইসটা এখন সিনে রয়েছে, যেহেতু সেহেতু সিন যখন লিখেছি, সিন প্যারাটলাইল ফিনাইল কিটক্সাইম। আর যদি অ্যান্টি হিসাবে লিখেছি, অ্যান্টি ফিনাইল প্যারাটলাইল কিটক্সিম। ভালো করে শোনো, অ্যান্টির পরেই আমাকে লিখে দিতে হবে ফিনাইল, তারপর আমি প্যারাটলাইল কিটক্সিন লিখতে পারি, সিনের পর প্যারাটলাইল ফিনাইল কিটক্সিন লিখতে পারি। এটা একটা জেড আইসোমার, একটা এমসিকিউ তুলে তোমাদের বলছি, এটা একটা জেড আইসোমার, মানে দুটো ভারী গ্রুপ, দেখো একই দিকে পড়েছে, দুটো ভারী গ্রুপ যখন একই দিকে পড়ে জেড আইসোমার বলে। আর একটা কথা বলে রাখি, সিস ট্রান্স এখানে একটা বলে রাখলাম এমসিকিউ এর জন্য, যখন বালাজি পাবলিকেশনে একটা বইতে আমি দেখেছিলাম সিস ট্রান্স দিয়ে প্রশ্ন এসেছিল, শুধু ওখানে হাইড্রোজেন দেখবে, হাইড্রোজেন গুলো যদি ডবল বন্ডের একই দিকে পড়ে তখন তাকে সিস বলা হবে, আর যদি উল্টো দিকে পড়ে তাহলে ট্রান্স বলা হবে। ডিটেলসে তো আমরা জিওমেট্রিক্যাল আইসোমারিজমে আলোচনা করবোই। আইপিএসসি পরে আমাদের যে সিরিজ শুরু হবে সেখানে আইসোমারিজম স্ট্রাকচারালের পরেই আমরা চলে যাব সেখানে স্টিরিও, সেখানে জিওমেট্রিক্যাল সম্পর্কে ডিটেলসে আমরা শিখবো। তাহলে এইটা ভালো করে শোনো, কিটক্সিন, এই অক্সিন গ্রুপটা, এনওএইচ গ্রুপটা, ওইচের সঙ্গে যে ওপরে একই জায়গায় থাকবে তখন তাকে সিন বলা হবে, উল্টো দিকে থাকলে তখন তাকে অ্যান্টি বলবো, এইভাবে লিখতে পারি, দুটোই লেখা রাইট হবে। এবার প্রশ্ন হচ্ছে, যদি আমি এখানে বলতাম অ্যান্টিফিনাইল, তারপরে অ্যান্টিফিনাইল লিখেছি, তাহলে আমি যদি বলতাম অ্যান্টি প্যারাটলাইল, না তাহলে কেটে দিত। এখানে ওইচটাকে তাহলে তখন নিচে আসতে হবে, ওইচটাকে নাম্বার যদি নিচে আসতো, ওইচকে আমি যদি নিচে রিপ্রেজেন্ট করতো পরীক্ষা হলে, ওইচকে নিচে দিয়েছে, তাহলে ওটা কি হবে, অ্যান্টি প্যারাটলাইল। ওইচকে কেমন ভাবে দেবে তার উপর নির্ভর করবে, তাহলে এখানে অনেকখানি খোলা ছুট দিয়েছে আইপিএসসি। আগে প্রথমে মনে রাখো, যখন অক্সিন কথা আসবে তখন আমরা সিস ট্রান্স ই জেড জেনারেলি ইউজই করবো না, আমরা সবসময় সিন আর অ্যান্টি ইউজ করবো। সিন স্পেলিং SYN, আর অ্যান্টি হচ্ছে ANTI।
তাহলে এটা দুটোই অ্যালাউ করতে পারি, কিন্তু লেখার উপর নির্ভর করে যেটা আমি প্রথম সিন লিখবো, তাহলে সিনে যে আছে তাকে প্রথমে লিখতে হবে, অ্যান্টি লিখলে অ্যান্টিতে যে প্রথমে আছে তাকে সেখানে লিখতে হবে। আশা করা যায় বুঝতে পেরেছো মিসলেনিয়াস এক্সাম্পল। আচ্ছা, হোমোলোগাস সিরিজ তো তুমি আগে পড়িয়েছো, তাহলে এখানে কেন এরকম ধরনের প্রশ্ন করেছো? বলছে এটা স্ট্রিক্টলি হোমোলোগাস নয়। বলছে স্ট্রিক্টলি হোমোলোগাস নয় মানে, এমন এমন প্রশ্নগুলো খুব কনফিউজিং, বাছাই করার প্রশ্ন। বলছে স্ট্রিক্টলি হোমোলোগাস নয় মানে কি বলতে চাইছো? কিছু কিছু জায়গায় প্রশ্ন এমন সেট করা হয়েছে যেখানে কনফিউজিং, যে আদৌ সেটা হোমোলোগাস কিনা। হোমোলোগাস আমি বলেছিলাম জেনারেল ফর্মুলা কোনো চেঞ্জ হচ্ছে না, সেখানে কি করছে আমরা শুধুমাত্র CH2 অ্যাড করতে করতে যাচ্ছি। কিন্তু তাদের জেনারেল কি হবে, তাদের ফাংশনাল, তাদের যে ফাংশন থাকবে, রিয়াকশনে যে পার্টিসিপেশন থাকবে, প্রায় একই রকম হবে। দেখো আমি এখানে হোমোলোগাস বলেছি, দেখো CH2 বেড়েছে মানে এই হোমোলোগাস সিরিজের প্রতি কটা প্রশ্ন কিন্তু সবই ব্রেন ক্র্যাকার্স। দেখো ভালো করে, সাইক্লোবিউটেন আর সাইক্লোপেন্টেন, এদের কেমিক্যাল প্রপার্টিজের অনেক অমিল আছে। এদের কেমিক্যাল প্রপার্টিজের অনেক অমিল আছে, পরবর্তীকালে তোরা জানতে পারবি, যেমন সাইক্লোহেক্সেন, সাইক্লোপেন্টেন, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেমিক্যাল প্রপার্টিজের অনেক অমিল থাকা সত্ত্বেও এরা স্ট্রিক্টলি হোমোলোগাস হয়তো নয়, কিন্তু পরীক্ষার হলে যদি কোনো প্রশ্ন চলে আসে যে হোমোলোগাসের মধ্যে মাল্টিপল কারেক্টে, তাহলে এরা হোমোলোগাস বলে কি কাউন্ট হবে? হ্যাঁ, কাউন্ট হবে, কারণ এখানে CH2 ইউনিট বাড়ছে। স্ট্রিক্টলি হোমোলোগাস নয়, আমি বলছি এদের কেমিক্যাল প্রপার্টিজের অনেক পরিবর্তন হয়। তোমরা পরবর্তীকালে জানতে পারবে এদের এখানে অ্যাঙ্গেল স্ট্রেন নিয়ে অনেক কিছু ঝামেলা আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সেট হবে, ব্রেন খুলে যাবে। কিন্তু হোমোলোগাস বলে কি আমরা এটাকে কাউন্ট করবো? স্ট্রিক্টলি হোমোলোগাস না হলেও এরা মাল্টিপল কারেক্ট, যখন আমরা টিক মারবো হোমোলোগাস বলে টিক মারবো। দেখো, প্রাইমারি অ্যালকোহল পরে সেকেন্ডারি অ্যালকোহল। প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন করলে প্রাইমারি অ্যালকোহলে অ্যালডিহাইড হয়, সেকেন্ডারি অ্যালকোহলে অক্সিডেশন করলে কিটোন হয়, যেটা পরবর্তীকালে তোদেরকে শেখাবো, তোরা জানলে বুঝতে পারবি যে রিয়াকশন করতে গেলে প্রাইমারি অ্যালকোহল অক্সিডাইজড হয়ে গেলে অ্যালডিহাইড হয়, সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডাইজড হলে কিটোন হয়। কিন্তু তা সত্ত্বেও CH2 ইউনিট বেড়েছে, এদেরকে কি হোমোলোগাসের মধ্যে ফেলা যাবে? যেহেতু ফাংশনাল গ্রুপ বলেছি, এটা ডিফাইন্ড ফাংশনাল গ্রুপ হিসেবে ট্রিটমেন্ট করা যায় না। স্ট্রিক্টলি হয়তো হোমোলোগাস নয়, কিন্তু হোমোলোগাসের মধ্যে যদি চলে আসে তাহলে এদেরকে আমি হোমোলোগাস বলে কাউন্ট করব, কারণ CH2 ইউনিট বেড়েছে। কারণ এদের ফাংশনাল গ্রুপকে IUPAC প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহলকে ডিফাইন্ড ফাংশনাল গ্রুপ বলে ট্রিটমেন্ট করেনি। স্ট্রিক্টলি হোমোলোগাস নয়, কারণ কি অক্সিডেশন রিয়াকশনের মধ্যে, ভালো করে মন দিয়ে শোনো, অক্সিডেশন রিয়াকশনে এরা ডিফারেন্ট প্রপার্টি শো করলেও কয়েকটা দুটো তিনটে ব্যতিক্রমী ঘটনা ছাড়া বাকিগুলো প্রিপারেশন সবই একই রকম। সেই জন্য এদেরকে হোমোলোগাসের মধ্যে কাউন্ট করতে হবে, মাল্টিপল ক্যারেক্টার প্রশ্ন এলে এখানে টিক মেরে দেবে। ঠিক যেমন সেকেন্ড কোশ্চেনটা দেখো, একটা সেকেন্ডারি অ্যালকোহল দিয়েছি, একটা প্রাইমারি অ্যালকোহল দিয়েছি, হোমোলোগাস বলে কাউন্ট করা হবে। কিন্তু হ্যাঁ, পরেরটা হোমোলোগাস নয়, কারণ ওখানে অ্যালকিন, সাইক্লো অ্যালকিন সিস্টেম চলে এসেছে, সেটা কিন্তু হোমোলোগাস নয়। দেখো অ্যামিন অবশ্যই হোমোলোগাস, কেন অ্যামিনের ক্ষেত্রে আমি বলেছিলাম যে প্রাইমারি সেকেন্ডারি টার্সারি অ্যামিন তিনটে ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ বলে ট্রিটমেন্ট করা হয়, সেই জন্য এরা হোমোলোগাস হবে না। কিন্তু ওপরে দুটো দেখো প্রাইমারি অ্যামিন, সেহেতু এটা হোমোলোগাস বলে ট্রিটমেন্ট করা হলো। পরেরটা দেখো সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে প্রাইমারি অ্যামিন দিয়েছে, তাহলে এটা হোমোলোগাস নয়। তাহলে এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকগুলো ইনফরমেশন দিলাম, অন্তত এই জায়গাটা ইনফরমেশনটা খুবই ভালো করে দিয়েছি, কারণ মাল্টিপল কারেক্টে প্রবলেম দেখা দিতে পারে। আচ্ছা, এবার কিছু ব্রেন ক্র্যাকার্স প্রশ্ন। কেমন ধরনের প্রশ্ন জেনারেলি সেট করা হয় আমি ভালো করে বলে রাখছি। এরপর যে কোনো বই, আমি বলছি না সব বই কিনতে হবে, আমি আগেও লেকচার নাম্বার 0-তে বলেছি, বালাজি পাবলিকেশনের বই তুমি কিনতে পারো, অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রি, অথবা GRB পাবলিকেশনের অর্গানিক কেমিস্ট্রি, যে কোনো বই যদি তুমি ফলো করো, IPSC সব কটা প্রশ্ন তুমি করবে, মানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সব কটা করবে, আস্তে আস্তে করবে, ধীরে ধীরে করবে, প্রতি কটা লেকচার দেখে নিয়ে তারপর করবে, কোনো অসুবিধা হবে না। কুছ খাস তো কিছু জায়গাতে দেখো ম্যাচুরিটির অভাবে প্রথম যারা দেখছো দেখবে মিস হয়ে যাচ্ছে, পরবর্তীকালে যদি সলিউশন দেখতে পাও ঘুরিয়ে, তখন দেখবে তোমার মনের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি আশা করব এই লেকচারের মাধ্যমে সব কটা পার্টকে আমি কভার করার চেষ্টা করেছি। দেখো সবকিছু তো কভারের পরও কিছু পরিমাণ তো বাকি রয়েই যায়। আশা করব যখন আমরা আইসোমারিজম জিওসি ক্রমশ এগোতে থাকবো, আরো ব্যাপারটা ক্লিয়ার হতে থাকবে। চলো, একটা প্রশ্ন দেখো, একটা প্রশ্ন দিয়েছে, 4টা MCকিউ ওখান থেকে তোলা বিভিন্ন বই থেকে, যে এখানে সবুজ কালি দিয়ে করে দিয়েছি। আগে প্রথমে দেখো এটা একটা অ্যানাইড্রেট গ্রুপ বলে ট্রিটমেন্ট করা হয়েছে, ফার্স্ট কোশ্চেন ব্রেন ক্র্যাকারসে একটা অ্যানাইড্রেট গ্রুপে তোলা হয়েছে। অ্যানাইড্রেট গ্রুপ যখন ডিটেক্ট করা হয়ে গেছে, তারপর শুধু আমি যা থেকে থাকবে ফাংশনাল গ্রুপ, সেগুলো সব আমরা সাবস্টিটুয়েন্ট হিসেবে বিবেচিত করব। এই কথাটা মনে রাখার জন্য আমি কোশ্চেনটা সেট করেছি। দেখো এটা যখন অ্যানাইড্রেট ট্রিটমেন্ট হয়ে গেছে, এটা যখন অ্যানাইড্রেট ট্রিটমেন্ট হয়ে গেছে, তাহলে দেখো অ্যামিনো আর ফরমাইল, অ্যামিনো আর ফরমালিক কারণ প্রেফিক্সে শুধুমাত্র তারা সাবস্টিটিউয়েন্ট হিসেবে বিবেচিত হবে, সেটা রিমাইন্ডার দেওয়ার জন্য আমি এই MCকিউটা করেছি। তুমি ভালো করে দেখো, এটা যদি 1 2 3 4 দেখতে পেয়েছো, 1 2 3 4, তাহলে তুমি বুঝতেই পারছো 2 অ্যামিনো, 3 ফরমাইল, বিউটেন, 1 4 ডাইওইক অ্যানাইড্রেট।
আচ্ছা, বিউটেন হবে না, বিউটান হবে। বিউটান 1,4 ডাইওইক অ্যানহাইড্রাইড। জানে জানো ডাইফাই গুলো কাউন্ট করা হয় না, আর ওই কমপ্লেক্স ছাড়া, আর ও আছে সেই জন্য বিউটান 1,4 ডাইওইক অ্যানহাইড্রাইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে মনে করিয়ে দিলাম। পরের কোশ্চেনটা দেখো, পরের এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কি বলেছে? কমন নেম ঢুকিয়ে যে আইউপিএসি নাম জানতে দিয়েছে, কমন নেম দিয়ে দিয়ে দিয়েছে অ্যাসিডক্সি না। ভালো করে শোন, আমি বলেছিলাম ফর্মাইল বাদ দিয়ে যখন মেন কার্বনের ফাংশনাল গ্রুপ ডিটেক্ট হয়ে যাবে, বাকি কার্বনের ফাংশনাল গ্রুপের দিকে অ্যালডেড বাদ দিয়ে যাব না, সেটা রিমাইন্ডার দেওয়ার জন্য এই প্রশ্নটা সেট করা হয়েছে। দেখো এটা একটা এস্টার গ্রুপকে দিয়েছি, দেখো এস্টার গ্রুপ দিয়েছে, এই সরি অ্যাসিড গ্রুপ দিয়েছি। এটা একটা কি মেন গ্রুপ, অ্যাসিড গ্রুপ, অ্যাসিড তো বস, অ্যাসিড গ্রুপ, অ্যাসিডের সঙ্গে যে এস্টার গ্রুপটা আছে আমরা ওখানে চলে যাচ্ছি না। দেখো ভালো করে দেখো, এই দেখো ভালো করে দেখো, টু মিথক্সি কার্বনিল বলে ট্রিট করলাম, টু মিথক্সি কার্বনিল বলে ট্রিট করেছি, টু মিথক্সি কার্বনিল, এক, এক, দুই, এক, দুই, টু মিথক্সি কার্বনিল ইথানোইক অ্যাসিড। কারণ কার্বন যুক্ত যদি ফাংশনাল গ্রুপ একের অধিক থাকে, ভালো করে মন দিয়ে শোনো, সেম যদি না থাকে, তাহলে ফর্মাইল বাদ দিয়ে আমরা বা সিএইচও বাদ দিয়ে আমরা কোথায় যাবো না, তার আগে গিয়ে আটকে যাবো। দেখো এরকম ধরনের কাজ আমি কার্বনের ফাংশনাল গ্রুপ, পলি ফাংশনাল গ্রুপে আমি এগুলো ভালো করে শিখিয়েছি, ওটা দেখে নেবে, সেটা রিমাইন্ডার দেওয়ার জন্য এই প্রশ্নটা সেট করা হয়েছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো কি সুন্দর কোশ্চেন, এরকম একটা দিয়ে দিয়েছে সিএইচ থ্রি, সি, সিএইচ থ্রি, সিএইচ থ্রি। তার মানে কি বলছে, মধ্যিখানে বন্ড দিতে বলেছে। এমন ভাবে বন্ডটাকে সেট করো, ভালো করে মন দিয়ে শোনো, এমন ভাবে বন্ডটাকে সেট করো যাতে এই নাম্বারিং, তার নামটা কি হবে সেটা জানতে চেয়েছে। মানে ওরা কি বলেছে, সিএইচ থ্রি, সি, 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 সিএইচ থ্রি, সি, এইচ, সিএইচ থ্রি। কিছু আছে? এবার তো শুধু হাত ফিল আপ করবি। এই কার্বনে কটা হাত? একটা। এই কার্বনে এই তিনটে, একে চারটে। এই কার্বনে কটা হাত হয়েছে? একটা, দুটো। এদিকে এইচ, এই কার্বনে কটা হাত হয়েছে? ভালো করে মন দিয়ে শোন, এই কার্বনে কটা হাত হয়েছে? সিএইচ থ্রি, সি, এই কার্বনে কটা হাত হয়েছে? দুই, একে তিন, একে চার, এক, দুই, তিন, চার। দেখতে পেয়েছিস? দেখ ভালো করে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সিএইচ থ্রি, সি, হেক্স টু ইন, সি, এইচ, সিএইচ থ্রি, সি, দাঁড়া এক সেকেন্ড, ওয়েট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবার ভালো করে শোনো, ওয়ান, টু, থ্রি, ফোর, ওয়ান, টু, থ্রি, ফোর। ফোরে মনে করো আমি এটা বসালাম, টুতে মনে করো এটা বসিয়েছি, ওকে, টুতে এটা বসিয়েছি। এবার থ্রি মিথাইল, থ্রিতে মিথাইল বসিয়েছি। এবার দেখ ভালো করে, সিএইচ থ্রি, সি, ট্রিপল বন্ড সি, ইয়েস, সি, সি, এক, দুই, এক, দুই, তিন, সিএইচ থ্রি বসেছে। আচ্ছা, টু ইন, দুই পজিশনে ডবল বন্ড বসেছে, আমি কোনো হাইড্রোজেন এক্সট্রা দিতে পারবো না কিন্তু। ভালো করে দেখ, হাইড্রোজেন কিন্তু আমি এক্সট্রা দিতে পারছি না, দুই, একে তিন, এদিকে এইচ, এদিকে সিএইচ থ্রি। মানে আগে তোকে কি করতে হবে, এই কার্বনগুলোকে সব বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর সেখানে একটু সময় দিয়ে একটু মাথা ঠান্ডা করে দেখতে হবে যে কোথায় কোথায় বন্ডগুলো বসালে তবে নাম্বারিংটা ঠিকঠাক ম্যাচ করে যাচ্ছে। মানে এই যে এখানে শুধুমাত্র বন্ড গুলো দেয়নি, তোকে প্ল্যান করে এই বন্ডটা বসাতে হবে। নাম হবে দেখ থ্রি মিথাইল, থ্রি মিথাইল, ওয়ান, টু, থ্রি, থ্রি মিথাইল। আমার এটা করা আছে বলে আমি বলে দিলাম, কিন্তু ওটাকে সময় দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে তুমি করবে। এরকম ধরনের প্রশ্ন করলে তুমি এখানে কার্বনগুলোকে বসিয়ে নেবে, কোনো জায়গাতে হাইড্রোজেন বা মিথাইল বা এগুলো এক্সট্রা অ্যাড করতে পারবে না। সেখানে শুধু বসিয়ে দেওয়ার পর শুধুমাত্র আমি বন্ড দিয়ে খেলা করতে পারবো। নাম হয়ে যাবে দেখো ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স। তুমি এমনি বুঝলে থ্রি মিথাইল হেক্স টু ইন ফোর আইন। আচ্ছা, আমি এখানে কি করেছিলাম, এটা আমি দেখে করে দিয়েছিলাম। তোমায় কি করতে হবে, ফার্স্টে যে ভুলটা করি সেই ভুলটা আমি এখানেও করে দিয়েছি। কি তোমরা যে ভুলটা করবে, তুমি ফার্স্ট কি করবে, প্রথমে কার্বন গুলোকে পরপর পর বসিয়ে দেবে, যা দিয়েছে সেগুলো পরপর পরপর লিখে দেবে, সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড দিয়ে, সিএইচ থ্রি, সি, 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 এরকম করে সিঙ্গেল সিঙ্গেল বন্ড দিয়ে লিখে ফেলবে। লিখে ফেলার পর ওই জায়গাগুলোতে বন্ড দিয়ে ফিল আপ করবে, কোনো হাইড্রোজেন এক্সট্রা তুমি অ্যাড করতে পারবে না। ভালো প্রশ্ন, এরকম ধরনের প্রশ্ন তোমাকে ফাঁসাতে পারে। আচ্ছা, হাউ মেনি ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, সব সময় এই প্রশ্নটা সেট করা হয়, সব সময় এই প্রশ্নটা সেট করা হয়, হাউ মেনি ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ অ্যান্ড ডিবি প্রেজেন্ট ইন গিভেন কম্পাউন্ড। আশা করা যায় এতখানি লেকচার করে দেওয়ার পর তোদের ফাংশনাল গ্রুপ ডিটেকশনে কোনো অসুবিধা হয় না। দেখো,
ফাংশনাল গ্রুপ ডিটেকশন আমি বলে দিয়েছি, দেখো অ্যান্সার 7 আর লাল কালিতে যেগুলো করা আছে সেগুলো ডিবি বার করা আছে, ডিবি তোমরা এমনি জানো। আগে এটা শুনে রাখো, NH CH2CO, তাহলে এটা কিটোন গ্রুপ, এটা অ্যামিন গ্রুপ, এটা অ্যালকোহল গ্রুপ, এটা অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা, এটা নাইট্রাইল গ্রুপ, এটা কি নাইট্রাইল, এটা এন দিয়ে জুড়েছে, এটা আইসোনাইট্রাইল গ্রুপ, দুটো আলাদা। এটা কি অ্যামাইড গ্রুপ, NH এর সঙ্গে সিও আছে, এখানে NH এর পর CH2 দিয়ে আছে সেজন্য কিটো, এটা অ্যামিন। এটা হচ্ছে ওইচ, ওইচটা আর ওইচটা প্রাইমারি আর সেকেন্ডারি, যাই হোক এখানে তো দুটোই প্রাইমারি দিয়েছে না, এখানে সেকেন্ডারি প্রাইমারি দিয়েছে। প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহলকে IUPAC ডিফাইন্ড ফাংশনাল গ্রুপ বলে ট্রিট করে। যদি ফাংশনাল গ্রুপ বলে দেয় টোটালটা কাউন্ট করবে, যদি ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ বলে তাহলে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহল দুটো ক্ষেত্রেই আমি একটা ধরে নেবো, দুটো ধরবো না। যদি বলে টোটাল তাহলে আমি ধরতে পারতাম। তাহলে তুমি দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা ফাংশনাল গ্রুপ রয়েছে, ডিফাইন্ড ফাংশনাল গ্রুপ রয়েছে সাতটা। এবং সেখানে দেখো নটা ডিবি রয়েছে। ডিবি কি করে বার করলাম, আগে রিং এর জন্য দেখো দুটো ডিবি, CH হতে C ডবল বন্ড আছে বলে একটা, তো তিনটে এখানে C ট্রিপল বন্ড এন, এখানে N ট্রিপল বন্ড, বুঝতেই পারছো, C ট্রিপল বন্ড N, N ট্রিপল বন্ড C, এগুলো তো আমি করিয়েছি, করাইনি? স্মৃতি বন্ডে তাহলে ওখানে কি হবে, দুটো, দুটো চারটে, একে পাঁচটা, একে ছটা, একে সাতটা, একে আটটা, একে নটা, তো নটা ডিবি আছে। আশা করা যায় সবগুলো ক্ষেত্রে তুই বার করতে পারবি। এটা বুঝতেই পারছো, এই গ্রুপটা হচ্ছে এস্টার গ্রুপ। এটা কি সাইক্লিক এস্টার গ্রুপ। আচ্ছা, এটা কি গ্রুপ, অ্যানাইড্রেট গ্রুপ, এটা অ্যানাইড্রেট গ্রুপ। এটা বুঝতে পারছো NH আর CO আছে, এটা কিটোন আর অ্যামিন নয়। আগে ফার্স্ট ভাববি প্রায়োরিটি অর্ডারটা, প্রায়োরিটি অর্ডার অনুযায়ী যে প্রথমে থাকবে সেরাম যদি লিঙ্কে থাকে তাহলে সে প্রথম হয়ে যাবে। কিটোন অ্যামিন এই দুটো আলাদা নয়, এটা অ্যামাইড গ্রুপ। এটা কি বলে ঠিক করা হয়েছে, এটা অ্যামাইড গ্রুপ। ওকে, এটা কি গ্রুপ, এটা হচ্ছে অ্যামাইড গ্রুপ। এটা কি গ্রুপ, অ্যালকোহল গ্রুপ, দেখে নাও এটা কি গ্রুপ, অ্যালকোহল গ্রুপ। এটা কি গ্রুপ, এটা থায়োল গ্রুপ। এটা কি গ্রুপ, থায়োল গ্রুপ। তাহলে 1 2 3 4 5, 5 হয়ে গেল। দেখো সেখানে তুমি এমনি কাউন্ট করতে পারবে, ডিবি কাউন্ট করতে কোনো ব্যাপারই না, তোমাদের কাছে ডবল ওয়ান গুলো দেখতেই পারবে, 1 2 3 4 5 6, ছটা হয়ে গেল। আচ্ছা, এক্ষেত্রে দেখে নেবে ফাংশনাল গ্রুপ গুলো, এটা দেখতে পাচ্ছ এটা কি দিয়েছে, এটা একটা এস্টার গ্রুপ দিয়ে দিয়েছে, দেখতে পেয়েছো, এই জায়গাগুলো চিনতে হবে। এস্টার, এটা একটা অ্যামাইড গ্রুপ, এটা একটা অ্যামিন গ্রুপ, এটা একটা অ্যামাইড গ্রুপ। দাদা এই অ্যামাইড কি আলাদা? হ্যাঁ, অ্যামাইড আলাদা, কারণ নাইট্রোজেনের সঙ্গে লিঙ্ক হয়ে অ্যামাইড গুলো হয়। কোনো টার্সিয়ারি অ্যামাইড হবে, সেকেন্ডারি অ্যামাইড হবে, সেকেন্ডারি অ্যামিন হবে, টার্সিয়ারি অ্যামিন হবে, এগুলো সবই ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ বলে ট্রিটমেন্ট করা হবে। এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা কিটোন গ্রুপ, এটা অ্যালকাইন, এটা অ্যালকিন, তাহলে এইগুলো সব যোগ করবে, এটা অ্যালকোহল, যোগ করবে। দেখবে সবগুলো উত্তর তুমি পাচ্ছো এবং ডিবি বার করতে পারবে। দেখো এখানে সি দিয়ে জুড়ুক আর জে দিয়ে জুড়ুক, ওইগুলো এস্টারি গ্রুপ হবে। এটা কি হচ্ছে, অ্যাসিড গ্রুপ, এগুলো তুমি করতে পারবে, বাকিগুলো এমনি নর্মাল, কোনো অসুবিধা হবে না। আশা করা যায় এই ধরনের প্রশ্ন তোমার সম্মুখীন হবে। বিভিন্ন MCQ বই আমি বলেছি, বালাজি পাবলিকেশন, জিআরই পাবলিকেশনের বইগুলো যখন দেখবে, এগুলো করতে করতে তোমার আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। সিস ট্রান্সে কিছু প্রশ্ন যদি থাকে, আমি বলে দিয়েছিলাম কি, যেমন C90, যেমন ইজেট, সিস ট্রান্স তেমন, শুধু সেক্ষেত্রে হাইড্রোজেনটা দেখবে যদি একই দিকে পড়ে, ডবল বন্ডে একই দিকে মানে এরকম ভাবে যদি পড়ে, তখন তাকে বলা হবে সিস। উল্টো দিকে পড়লে যেমন কি হবে, ট্রান্স হবে। আচ্ছা, ম্যাট্রিক্স ম্যাচ কোশ্চেন, এখানে ডিবির কিছু এক্সেপশনালি একটু টাফ কোশ্চেন বলা হচ্ছে এটাকে। বলছে কি জিনিসটা, ম্যাট্রিক্স ম্যাচ যদি কখনো দিয়ে দেয় এরকম ধরনের কোশ্চেন, আগে প্রথমে ডিবি সম্পর্কে আইডিয়া করতে হবে। ডিবি কোশ্চেনটা আগে ছবি তুলে রাখো, এই কোশ্চেনটা মাঝে মাঝে সেট করা হয়। দেখো জেনারেল ফর্মুলা কলাম 1 আর কলাম 2, আগে প্রথমে অ্যানাহাইড্রেট, কার্বক্সিলিক অ্যাসিড, 2 অ্যালকোহল, 1 ইথার, মাথার মধ্যে আগে পুরো প্রতীকগুলোকে রাখো। ডিবি লেকচারটা আমার ভালো করে দেখো, ডিবি লেকচারকে দেখে সেখানে দেখবে আমি এইগুলো থেকে ভালো করে উত্তরপত্র তো বলেই দিয়েছি, CnH2NO3, CnH2n-2, এইগুলো দেখো কমন নেমিং ওখানে ওই জায়গাগুলোতে। দেখবে লাস্টের দিকে আমি বলেছিলাম জেনারেল ফর্মুলা দিয়ে কিভাবে ডিবি বার করতে হয়, সেই প্রতিটা ডিবি আমি এখানে বার করে দিয়েছি, আমি এখানে ডিবি বার করে রেখেছি। এই ডিবি বার করার পর তুমি বুঝে যাবে যে কার সঙ্গে কার ম্যাচ হচ্ছে, আমাকে বলতে হবে না, তুমি বুঝতে পারবে কার সঙ্গে কার ম্যাচ হচ্ছে। আগে ডিবি লেকচারটা দেখো, ডিবি লেকচার একটা অত্যন্ত টাফ কোশ্চেন একটা সেট করা হয়েছে, যে ব্রেন ক্যাকার্স এর মধ্যে এই কোশ্চেনটা দেখে যদি তুমি এগুলো করে ফেলতে পারো, আশা করা যায় বললাম যে কোনো বইয়ে যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে, যে কার সঙ্গে কোনটা কি ম্যাচ করলো। আমি করে দিয়েছি ওখানে, ডিবি ক্যালকুলেশন করে সবকিছু করে দেওয়া আছে। তুমি আগে ওই লেকচারটা ডিবির দেখো, দেখার পর ওই পার্টিকুলার পার্টটা বারবার লেখো, লেখার পর ওই ক্যালকুলেশন মিলাও, মিলিয়ে দেখো 2 কার্বক্সিলিক অ্যাসিড, ওগুলোকে লিখবে কার্বক্সিলিক অ্যাসিড কটা কি হলো, কি কি বসছে, তুমি আশা করা যায় বুঝতে পারবে যে কার সঙ্গে কার ম্যাচ করে যাচ্ছে। ঠিক আছে, আরো কিছু মনে করে এমন হতে পারে 2 কার্বক্সিলিক অ্যাসিড তো বেরোলো, দ্বারা তিনটে তো রয়েছে, আনস্যাচুরেশন থাকতে পারে, কোনো কি আনস্যাচুরেশন একটা সিস্টেম রয়েছে, 2 কার্বক্সিলিক অ্যাসিড রয়েছে, তো দুটো হওয়া উচিত, তিনটে কেন হচ্ছে, তাহলে ওখানে একটা আনস্যাচুরেশন রয়েছে সিস্টেমের মধ্যে, মানে কোনো ডবল বন্ডে CH, ডবল বন্ড করে রয়েছে, ওটা তো ওর মধ্যে পড়ে যাচ্ছে।
সেই জায়গায় একটু লক্ষ্য রাখতে হবে। যেমন তিন বেরিয়েছে, তিনের সঙ্গে আমি বলে দিয়েছি যে এখানে টু কার্বক্সিলিক অ্যাসিড, টু কার্বক্সিলিক যায় কি করে, দুটো রয়েছে তো কার্বক্সিলিক অ্যাসিডের দুটো তো ডিবি পাচ্ছি না, সেখানে একটা আনস্যাচুরেশন সিস্টেমের মধ্যে তো একটা আনস্যাচুরেশন থাকতে পারে, ওটা বলেনি। এই জায়গাটা একটু নোট ডাউন করবি। ভালো প্রশ্ন। আচ্ছা, আমি এখানে একটা নিউমেরিক্যাল টাইপ কোশ্চেন মাঝে মাঝে সেট করা হয়, এগুলো সেট করাই হয় মানে অ্যাডভান্সে। বলছে ফর দ্য কারেক্ট, আমি বলেছি যে সহজ প্রশ্নগুলো আমি সেট করে নিই ব্রেন ক্র্যাকারসে, যে ধরনের একটু ব্রেন একটু ঘোরানো টাইপের কোশ্চেন গুলো আছে সেগুলো আমি করিয়ে দিচ্ছি, যাতে ওই কোশ্চেন গুলো করতে গেলে তোমার কোনো অসুবিধা না হয়, কারণ টাফটা তুমি করে রাখছো, কেমিক্যালের সঙ্গে জুড়ে থাকো। বলছে ফর কারেক্ট আইপিএসি নেম P1 মিথাইল পেন্টুয়াইন, হাউ মেনি পেয়ার্স অফ P1 P2 আর পসিবল? এ অপশন দিয়েছে টু, B1, সি ইনফিনিটিভ, D3। দেখো আমি তিনটে করে দিয়েছি, তিনটে করে দিয়েছি মানে এখানে দেখো নাম্বারিং করতে গিয়ে অনেকের অসুবিধা হয়। এখানে নাম্বারিং করতে গিয়ে অনেকে ভাবে যে এটা কি নাম্বারিং করবো, এখানে ওয়ান, এইটা কিন্তু টু, এরম ভাবে। এরা এই যে মনে করো কখনো এরাম নাম্বারিং দেখেছো, তাহলে এটা নিশ্চয়ই ওয়ান, টু, থ্রি এখানেই থাকে, ফোর কেন? প্রথম যে বন্ড লাইন স্ট্রাকচার আমি বলেছিলাম, যখন অ্যালকাইন থাকবে তখন লিনিয়ার 180 ডিগ্রি মেনটেন করার চেষ্টা করা হয়। দেখো ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, ওয়ান, টু, থ্রি, ওয়ান, ইয়েস, ওয়ান, টু, থ্রি, হ্যাঁ, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। দেখো এই কটা পেয়ারই সম্ভব, এর চেয়ে বেশি পেয়ারে তুমি আর কখনো কোনো পেয়ার তৈরি করতে পারবে না। যাতে তোমার হবে, দেখো, P1 মিথাইল, ভালো ভালো করে শোনো, P1 মিথাইল পেন্ট P2 ওয়াইন, P2, সব পজিশনে দেখো টু পজিশনে কি হতে হবে, পেন্ট P2 ওয়াইন। তাহলে একবার দেখো ভালো করে, ওয়ানে একবার আইন হয়েছে, একবার কি হয়েছে এখানে ওয়ানে আইন হয়েছে, এখানে দেখো টু তে আইন হয়েছে, আর কোনো পেয়ার তুমি করতে পারবে না। তুই ভালো করে পেয়ার যদি করতে পারো কমেন্ট বক্সে করে জানাও। কোনো জায়গাতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও যে এটা আমি করতে পারছি না, তাহলে আমি সেখানে কমেন্ট বক্সে আমি উত্তর জানিয়ে দেবো। আমি এখানে তোমাকে ট্রিকটা বলে দিলাম, এরকম ধরনের প্রশ্নকে ব্রেন খাটিয়ে একটু সময় দিয়ে করতে হবে। এটা 2 মিনিট 1 মিনিটের প্রশ্ন নয়, এটা আস্তে আস্তে 1 মিনিট হয়ে যাবে, আস্তে আস্তে সেটা 50 সেকেন্ড 30 সেকেন্ডে তুমি উত্তর দিতে পারবে। কিন্তু এরকম ধরনের প্রশ্ন হুট করে, জেনারেল প্রশ্ন নয়, হুট করে দেখলেই তুমি উত্তর দিয়ে দেবে, প্র্যাকটিস না থাকলে এরকম হবে না। ধীরে ধীরে উত্তর দাও। দেখো P1 মিথাইল পেন্টুয়াইন যখন বলেছে, কিভাবে আমি প্ল্যান করে ব্যাপারটা করলাম, এটা আমি অনেকগুলো প্রশ্ন তোমাদের জন্য সেট করেছি এবং তার উত্তরপত্র আমি লিখে দিয়েছি, বাড়িতে কষো। আমি উত্তরপত্র করে দিতে পারলে করে দিতে পারি এক্ষুনি, তোমরা কমেন্ট বক্সে করে জানাবে যে কোনো জায়গাতে কোনো অসুবিধা হলে সেটা যদি উত্তর না মেলে, তোমার যদি এক্সট্রা কিছু বেরিয়ে যায়, তাহলে সেটা আমি কিন্তু করে জানিও। দেখো আমি সবকটা প্রশ্নে তুমি একটা স্ক্রিনশট তুলে নাও, পজ করো। দেখো ইন অল কম্পাউন্ডস অফ আইউপিএসি নেম P1 ব্রোমো, P2 ক্লোরো, P3 মিথাইল বিউট, P4 আইন, হুইচ ইজ অলওয়েজ কারেক্ট, যেখানে পিএক্স রিপ্রেজেন্ট করছে পজিশন অফ সাইড চেন অ্যান্ড মাল্টিপল বন্ডস অ্যাকর্ডিং টু আইউপিএসি, P1/P4 = 1/4, সিম্পল জাস্ট নিউমেরিক্যাল প্রশ্ন। দেখে নাও, এরকম ধরনের প্রশ্ন অনেকগুলো রয়েছে, সেট করে নাও, এগুলো একটা স্ক্রিনশট তুলে নাও। পারবে, প্রথমটা যখন বলে দিয়েছি, দ্বিতীয়টা যখন সময় দিয়ে তুমি যদি করতে পারো তাহলে অবশ্যই পারবে। যখন তুমি লেকচারটা দেখছো, যখন তুমি পুরো লেকচার সিরিজ দেখা হয়ে গেছে, আশা করা যে এই প্রশ্নগুলো করতেও তোমার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, প্রথমে একটু সময় লাগবে, হয়তো 2 মিনিট কি 3 মিনিট সময় লাগবে। এগুলো করে যদি আটকে যায় তাহলে কমেন্ট বক্সে করে জানাও, আমি উত্তর করতে ওখানে অবশ্যই বলে দেবো। আচ্ছা, দেখে নাও, এগুলো স্ক্রিনশট তুলে নাও কিন্তু। আচ্ছা দেখে নাও, এটা ডিফারেন্স ইন ডিগ্রি অফ আনস্যাচুরেশন ভ্যালু, আমি বলে দিয়েছি, উত্তর কষে দিয়েছি, দেখো 10 - 10 = 0। আচ্ছা এখানে কি, হোয়াট ইজ দ্য সাম অফ নাম্বার গিভেন টু ব্রোমিন হোয়াইল নাম্বারিং দ্য প্যারেন্ট চেন? এখানে আমি তোমার থেকে জানতে চেয়েছি যে এখানে নাম্বারিং কেমন করে দিতে হয়, সাইক্লিক কম্পাউন্ডে নাম্বারিং যখন করবো কেমন ভাবে নাম্বারিং করতে হবে, প্ল্যান করে, যেমন মনে করো 1, 2, 3, 4, 5, 6, এখানে যেমন নাম্বারিং করবো 1, 2, 3, আবার যদি এখানে নাম্বারিং করি 1, 2, এখানে যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, যোগ করে দেখো, দেখি 1, 1, 2, 3, 4, 5। এক সেকেন্ড, এখানে এখানে 1, 2, 3, 4 তো এখান থেকে হবে না, এখান থেকে হবে, কারণ এখানে মিথাইল গ্রুপটা রয়েছে 1, 2, 3, 4, 5। দেখো ভালো করে, 6, 3, 1, 5। আমি এখানে নিজেই করে দিচ্ছিলাম, দেখো 1, 2, 3, 4 না, এখানে দেখো ডবল বন্ডের সঙ্গে একটা মিথাইল গ্রুপ জুড়ে আছে, সেহেতু এখান দিয়ে নাম্বারিং হবে 1, 2, 3, 4, 5। খুব 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 গুরুত্বপূর্ণ। দেখো আমি করে দিয়েছি 6, 3, 1, 5।
আচ্ছা, লেট আস কনসিডার টু কম্পাউন্ড এসি অ্যান্ড বিডি আর নিউ সিগমা বন্ড। সিগমা বন্ড সম্পর্কে কনসেপ্টটা তোমাদের বলিনি, আমি বলেছিলাম আইইউপিএসসি তে যদি এই বললাম বালাজি জিআরবি যদি কোশ্চেন গুলো করতে থাকো, দেখবি মাঝে মাঝে কিছু কোশ্চেন কেমিক্যাল বন্ডিং এর চলে আসে, কিছু প্রশ্ন দেখবে আইসোমারিজমের চলে আসে। 95% তো তুমি কভার করে ফেলতে পারবে, আর বাকি 5% যত তোমার অভিজ্ঞতা হবে তুমি প্রশ্নগুলো সলভ করতে পারবে। দেখো, এ সি বিডি ভালো করে দেখে নাও। এ সি আর বিডি কে বলেছে জুড়ে দিয়েছি, মানে এসি আর বিডি কে দেখো জুড়ে দিয়েছি, এসি আর বিডি কে জুড়ে দিয়েছি। কতগুলো সিগমা বন্ড হবে? সিগমা বন্ড মানে তুমি ভালো করে মন দিয়ে শুনবে, এইগুলো সবই কিন্তু সিগমা বন্ড, মানে সিঙ্গেল বন্ড যা যা থাকবে সবই কি হবে, সিঙ্গেল বন্ড যা যা থাকবে, এখানে 5টা হাত করে দিচ্ছি, সিঙ্গেল বন্ড যা যা থাকবে সবই সিগমা বন্ড বলে কাউন্ট করা হবে। সিঙ্গেল বন্ডে যা থাকবে সবই কি বন্ড থাকবে, সিগমা বন্ড। সিঙ্গেল বন্ডকে সিগমা বন্ড বলে। যখন কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা কেমকুলে আসবে তখন ব্যাপারটা ভালো করে বোঝাবো আমি, সিগমা বন্ড কি করে তৈরি হয়, হেড টু হেড কি করে অরবিটাল ওভারল্যাপ ঘটে, এগুলো সম্পর্কে ডিটেলসে আসবো। এখন তুমি মনে রাখো যে সিঙ্গেল বন্ড যা যা থাকবে সবই সেটা সিগমা বন্ড তৈরি হবে। আরো কিছু প্রশ্ন, নাম্বার অফ বলেছে, নাম্বার অফ অ্যালকোহলস, অ্যালকোহল স্ট্রাকচারস, দ্য অ্যালকোহল স্ট্রাকচারস হবে পসিবল ফর C4H10O, করতে পারবে তুমি নিজেই। নাম্বার অফ কিটোন স্ট্রাকচার পসিবল ফর C5H10O, নাম্বার অফ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন দ্য বিলো কম্পাউন্ড। দেখো, তার উত্তর আমি নিজেই করে দিয়েছি নিচে, তুমি এগুলো একটু দেখে নিও। আশা করা যায় এই প্রশ্নগুলো, এরকম ধরনের নিউমেরিক্যাল প্রশ্ন এলে তুমি এটাকে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, কিছু প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য নাম্বার অফ গিভেন অফ ব্রোমিন দ্য হোয়াইল দ্য নাম্বার প্যারেন্ট চেন অফ দ্য কম্পাউন্ড? কিছু বলারই নেই, এগুলো তো আমার করে কষে দেওয়া আছে। যে আমার পুরনো সব ভিডিও দেখেছে বা লেকচার দেখেছে সেগুলো প্র্যাকটিস করতে বিশাল মজা লাগবে। নিজে নিজে করো, আমার উত্তরের সঙ্গে যদি মিলে যায় তো ঠিক আছে, যদি উত্তরের সঙ্গে না মেলে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। আমার লেকচারে পুরোনো লেকচারগুলো দেখো, কোনো অসুবিধা নেই, আশা করা যায় সবগুলো প্রশ্ন উত্তর দিতে পারবে। আচ্ছা দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হুট করে উত্তর দিতে পারবে না, কারণ এখানে মেন কিন্তু এইটাই। ওয়ান দেখেছো, ওয়ান, ওয়ান বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ নাম্বার অফ কার্বন অ্যাটম ইন মেন চেন। মেন চেন একটাতেই রয়েছে দেখো, ওয়ান প্লাস ডিবি, আটটা, চার চার আট, তিনটের জন্য তিন, আট সাইকেলের জন্য চার চার আট, করে নটা। এরকম একটা উদাহরণ আমি করে দিয়েছি, দেখো কেমন ভাবে কোশ্চেন সেট করা হয়, তুমি আশা করি উত্তর দিতে পারবে। ওয়ান টু থ্রি ফোর, হ্যাঁ 4 3 2, দ্য সাইক্লিক অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন অ্যাটম, 5 কার্বন অ্যাটম উইথ ডিবি 4, দেন ফাইন্ড দ্য টোটাল ভ্যালু অফ সিগমা মাইনাস পাই। পাই মানে কি আমি বললাম, ডবল বন্ড গুলোকে, ডবল বন্ডের মধ্যে এটা হচ্ছে পাই বন্ড, এটা হলো সিগমা বন্ড। যদি তিনটে বন্ড থাকে তাহলে এটা হলো সিগমা বন্ড, এটা হলো পাই বন্ড। সিগমা বন্ড একটাই হবে, পাই বন্ড কি হয় একের অধিক হতে পারে, দুটো হতে পারে, কিন্তু মেন যদি একটা বন্ড হয় তখন তাকে বলা হবে সিগমা বন্ড। এখানে কিন্তু হাইড্রোজেন গুলো আছে, আমরা মিস করে যাই মাঝে মাঝে, এখানে হাইড্রোজেন গুলো কোন গুলোতে হাইড্রোজেন থাকে সেগুলো যদি যোগ করো এবং সিগমা বন্ড পাই বন্ড যদি বিয়োগ করো দেখবে এক্ষেত্রে 3 বেরোচ্ছে, এই উত্তর 8 বেরোচ্ছে, 11 - 3 = 8 কোষে দেওয়া রয়েছে। আশা করা যায় যতগুলো প্রশ্ন তুই যে কোনো আইপিএসসির কোশ্চেন তুই করতে থাকবি, তোর কোনো অসুবিধা হবে না। অসুবিধা হওয়ার কথা নয়, 95% কোশ্চেন তো তুমি করে ফেলতেই পারবে। আর কি কথা বলার আছে তোমাদের সাথে? আইপিএসসি নোমেনক্লেচার খুব ভালোভাবে শিখে যাওয়ার পর আমাদের নেক্সট যে সেগমেন্ট যেখানে আমরা শুরু করব, আইসোমারিজম। আইইউপিএসসি নোমেনক্লেচারে অত্যন্ত পরিমাণে শক্তিশালী হওয়া দরকার, মাস্টার নোমেনক্লেচার মাইন্ডসেট থাকলে তবে তোমরা আইসোমারিজমে আসতে পারবে, যেখানে আমরা প্রথমে স্ট্রাকচারাল আইসোমারিজম শিখবো, তারপর সেখান থেকে স্টিরিও কেমিস্ট্রি যাবো, 3 ডাইমেনশনাল ফিগারে যাব, জিওমেট্রিক্যাল আইসোমারিজম শিখবো, অপটিক্যাল আইসোমারিজম শিখবো, তারপর জিওসি রিয়াকশন মেকানিজম। রাস্তা অত্যন্ত সুন্দর এবং খুব ভালো লাগবে এই জার্নিতে। সবাই কেমকুলের সঙ্গে থাকিস। এই পুরো সিরিজ ভিডিও আজকে এখানে শেষ হচ্ছে, আর তো বিশেষ কিছু বলার নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব কর আমার এই চ্যানেলটাকে, যত পারিস বন্ধুদের সঙ্গে শেয়ার কর, কেমপুলকে এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য কর। ভালো থাকিস সবাই। বাই। Audio Jungle.